আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? স্বৈরাচার হাসিনা বলেন আর আওয়ামী লীগ বলেন, এই এদের যে মন্ত্রীরা আছে, বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা অসহায় গরিব মানুষ, সাধারণ জনগণের সব টাকা মেরে নিছে। তাদের হাত থেকে কেউ বাঁচেনি। ব্যাংক হতে শুরু করে কোনো খাত বাঁচেনি। সব থেকে লুটপাট করে হাজার হাজার কোটি টাকা নিয়ে দেশের বাইরে বাড়ি করেছে, বিলাসবহুল 5 তারকার বা রিসোর্ট মিসোর্ট করে বাইরে বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করে ব্যবসা বাণিজ্য খাড়া করেছে। তো ভাই, বাংলাদেশের সেনাবাহিনীর বা ডক্টর মোহাম্মদ ইউনূস এনারা এগুলো জব্দ করে বাজেয়াপ্ত করে আইনে দেশের কাজে লাগাবে। বাংলাদেশ সেনাবাহিনীর বহুত কাজে প্রয়োজন। অস্ত্র ভাণ্ডার শক্ত করার দরকার বাংলাদেশের, কারণ বিশ্বের সব রাষ্ট্রেই মোটামুটি গ্যাঞ্জাম হচ্ছে। রাশিয়া, ইউক্রেন, ইসরায়েল, ফিলিস্তিনি, ইরান, সব রাষ্ট্রেই মোটামুটি গ্যাঞ্জাম হচ্ছে। তো বাংলাদেশেও এরকম যখন তখন এটা ঝামেলা হলে সেই ক্ষেত্রে অর্থের প্রয়োজন, অস্ত্রের প্রয়োজন হবে না। যদি হয়ে বসে আগাম প্রস্তুত নিলে ভালো হয়। না হলেও মনে করেন সেনাবাহিনীর শক্তি বাড়ে, অস্ত্র ভাণ্ডারে অস্ত্র থাকলে বহির্বিশ্বে তাদের শক্তি প্রদর্শন করতে পারবে। তো ভাই, নির্বাচন সবাই করতেছে, নির্বাচন দ্রুত নির্বাচন। তা আমার মনে হয় বর্তমানে ক্ষমতায় ডক্টর ইউনূস সাহেব আছেন। বিরোধী যারা এখন আছেন, আপনার বিএনপি বলেন, জামাত বলেন, চরমোনা বলেন, এবং নতুন কোনো দল যদি আসে, তো ভাই যে আসুক না কেন, ইউনূস সাহেব যা পারবে অন্য কেউ তা পারবে না। আমি বিএনপিকে খুব ভালোবাসি, বিএনপিকে শ্রদ্ধা করি। আমি বোঝা বয়স হতে বিএনপিকে খুব ভালোবাসছি। তো সবার উদ্দেশ্যে কথাটা বলি, নির্বাচনটা একটু দেরি করে হলে ভালো হয়, কারণ অর্থনৈতিক অবস্থা ভালো না দেশের, এবং জনগণের যে টাকাগুলো অর্থ পাচার করেছেন সেই টাকাগুলো দেশে ফেরত আনার জন্য চেষ্টা করবে। একমাত্র ইউনূস সাহেবই পারেন। আর ইউনূস সাহেবকে সবাই সুদখোর 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 এটা স্লোগান হয়ে গেছে। তো ভাই, ইউনূস গ্রামীণ ব্যাংক সুদ খায়, আর বাংলাদেশে যতগুলো ব্যাংক আছে এরা কি মোয়া খায়? নিজেরা প্রশ্ন করে দেখেন দি, যে ইউনূস সাহেব সুদ খায় এটা ঠিক আছে, সব সব সর্বোচ্চ সুদ সে খায়, ঠিক আছে মানি, কিন্তু আর ব্যাংকগুলো কি মোয়া খায়? 1 টাকা যে সুদ খায় সেও সুদখোর, আর 1 কোটি যে সুদ খায় সেও সুদখোর। তো ভাই, তারে রাখলে সে একটা সম্মানী ব্যক্তি, বহির্বিশ্বে তার খুব নাম আছে। তাকে ক্ষমতা রাখলে বা সে ক্ষমতা থাকলে বাংলাদেশের জন্য কিছু করতে পারবে, কিছু করবে। সেনাবাহিনীরও হাত শক্তি হবে। আর বাংলাদেশ সেনাবাহিনীর হাত শক্তি করা মানে বাংলাদেশের জনগণের হাত শক্তি করা। সবাই ভালো থাকবেন। গুড বাই।